ভাবুন, একটি গুপ্তচর স্যাটেলাইট যেটা একসময় যুদ্ধের জন্য ব্যবহার হতো, হঠাৎ এমন কিছু দেখতে পেল যা ইতিহাসকে পুরো বদলে দিতে পারে। কাজাকিস্তানের বিস্তীর্ণ নিঝুম তৃণভূমির নিচে লুকিয়েছিল একটি বিশাল শহর, একটি সভ্যতা যারা ৩৬০০ বছর আগে পৃথিবী শাসন করত প্রযুক্তির মাধ্যমে। কিন্তু একদিন হঠাৎ সব কিছু গায়েব। না কোনো যুদ্ধের স্পষ্ট চিহ্ন, না কোনো বেঁচে থাকা মানুষ, শুধু নিঃশব্দ ধ্বংসাবশেষ। এই শহরের নাম সেমিয়ারকা, দ্য সিটি অফ সেভেন রাবিনস। আজকের ভিডিওতে আমরা জানব কারা ছিল এই মানুষগুলো, কেন তারা এত উন্নত ছিল, এবং সময়ের ভয়ঙ্কর প্রশ্ন, তারা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। ২০২৫ সালের শেষের দিকে একটি ডিপ মিশনার স্পেস স্যাটেলাইটের পুরনো ডেটা বিশ্লেষণ করার সময় একটি অদ্ভুত জিনিস ধরা পড়ে। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো প্রাকৃতিক কোনো গঠন, কিন্তু পরে দেখা গেল এগুলো আসলে নিখুঁত জ্যামিতিক প্যাটার্ন, সোজা রাস্তা, বৃত্তাকার কাঠামো, সমান দূরত্বে স্থাপিত ভবন। এটা কোনো সাধারণ বসতি ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত শহর। যখন পদাতিকবিদরা সেখানে যান, তারা যা দেখেন তা তাদের কল্পনার বাইরে। মাটির নিচে লুকিয়েছিল একটি ৪০ হেক্টর জুড়ে বিস্তৃত একটি পোর্ট সিটি। সেমিয়ারকা কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে পাওয়া গেছে বড় বড় চুল্লি, ধাতু গলানোর কারখানা, টিন ও বর্জ্য তৈরির প্রমাণ। বর্জ্য, যা তখনকার পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি। এই ধাতু দিয়ে তারা বানাতো অস্ত্র, যন্ত্রপাতি, যুদ্ধের সরঞ্জাম। এমনকি তাদের তৈরি বর্জ্য এতটা উন্নত ছিল যে তারা দূর দূরান্ত রপ্তানি হতো। অর্থাৎ তারা শুধু টিকে ছিল না, তারা ছিল প্রভাবশালী শক্তি। সবচেয়ে অবাক করা বিষয় তাদের প্রযুক্তি। উন্নত চুল্লি, তাপমাত্রা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট অনুপাত ধাতু মিশন, এই সব কিছু নির্দেশন করে তারা বিজ্ঞান বুঝত। কিছু গবেষক মনে করেন তাদের জ্ঞান সে সময়ের জন্য অসম্ভব উন্নতি। তারা হয়তো রাসায়নিক বিক্রিয়া জানত, খনিজ শনাক্ত করতে পারত, এমনকি প্রাথমিক ইঞ্জিনিয়ারিংও করত। এটা কি সম্ভব যে আমরা ইতিহাসকে ভুল বুঝছি? সেমিয়ারকার অবস্থান ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটা ছিল প্রাচীন বাণিজ্য পথের মাঝখানে। পূর্ব ও পশ্চিমের সংযোগ, ধাতুর বাণিজ্য, প্রযুক্তি বিস্তার। তারা হয়তো বিশ্বের বিভিন্ন সভ্যতার সাথে যোগাযোগ রাখত, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো লিখিত ইতিহাস তাদের নাম নেই। কেন? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশ। এই সভ্যতা হঠাৎ করে শেষ হয়ে যায়। কোনো দীর্ঘ যুদ্ধের চিহ্ন নেই, কোনো দীর্ঘ পতনের প্রমাণ নেই। সব কিছু যেন এক মুহূর্তে থেমে গেছে। গবেষকরা কয়েকটি সম্ভাবনা লিখেছে: জলবায়ু বিপর্যয়, হঠাৎ খারাপ বা তাপমাত্রার পরিবর্তন যা তাদের খাদ্য ও পানি শেষ করে দেয়; ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে চাপা পড়ে পুরো শহর; সম্পদের শেষ, টিন বা ধাতুর অভাব যা তাদের অর্থনীতি ধ্বংস করে; অজানা রোগ, একটি মহামারী যা পুরো জনসংখ্যা মুছে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, আমরা কি একই পথে? আমরা প্রযুক্তিতে উন্নত, আমরা গ্লোবাল সিস্টেমের উপর নির্ভরশীল, আমাদের সীমিত সম্পদ। সেমিয়ারকা দেখায় একটি শক্তিশালী সভ্যতা এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আজ সেমিয়ারকা শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাই। হয়তো একদিন আমাদের সভ্যতাও এমনই মাটির নিচে চাপা পড়ে থাকবে, আর কেউ 1000 বছর পর আমাদের গল্প বলবে। আপনি কি মনে করেন এই সভ্যতার ধ্বংস কিভাবে হয়েছিল? আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।